ও বন্ধু বাবা, আরে বন্ধু বাবা ছেলে পিলে নাই কে বৈধু বাবা লাগছে কেন? হ্যাঁ বয়স তো হয়েছে, কানের মাথাটা খেয়ে বসেছে। ও বন্ধু বাবা না, বন্ধু বাবা বলছে। বন্ধু বাবা দেখো দেখো কে এসছে দেখো। বন্ধু বাবা হলে তো সে আমার ছেলে খুলে দেখি। হ্যাঁ দেখো দেখো দেখো। আরে ক্ষুদিরাম, আরে ক্ষুদিরাম, আরে বহুদিন পরে আমার ঘরে এলি, এ কি তোর বেশ? হ্যাঁ তো গায়ে একটা জামা নাই, এই খাদ্যি পরি চলে এসেছিস। বন্ধু বাবা গো, হ্যাঁ বন্ধু বাবা, মা বাবা আমার বেঁচে, আমার বাবা মা। কি হয়েছে বাবা? কাঁদিস না বাবা। দুজনাতেই পটল তুলেছে গো। ও তাহলে তোরা পটলের চাষ করেছিস নাকি? খুব সে পটল নয়, এ পটল। তোর মা বাবা সব ভালো আছে তো? ভালো থাকলে আমি খাদি পড়ি গো। আমার মা বাবা দুজনাতে কি হয়েছে? চোখের জলটা মুছিয়ে দাও গো। কাঁদিস না বাবা, কাঁদিস না বাবা রে। শালা কান্না আসেও না। বাবা ক্ষুদিরাম, এই কাঁদিস না, কি হয়েছে বল? বাহ, আমাদের বড় কালী মেলা চলছে। আচ্ছা হ্যাঁ। আমার বাবা, হ্যাঁ আমি গিয়ে মাকে বললাম, মা আমাকে 10টা টাকা দে, আমি বেলুন কিনবো, দিয়ে সারাদিন গামবো বেলুন বেলুন মা বেলুন বেলুন। আর আমার বাবা বলছে, শালো হ্যাঁ তো বাবা তো কাজ নাই কম্ম নাই, আচ্ছা আচ্ছা। বেলুন না হবে না। এইবার আমার মা বলছে, এই একটা ছেলে বেলুনের পয়সা দেবো না। হ্যাঁ তোর মা তোকে ভালোবাসে খুব। এইবার আমার বাবা হ্যাঁ আমার মাকে এক চড়, আর তোর বাবা খানি আমার মধ্যে রাগি খরচ বটে। আর মা আমার পাই 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 হ্যাঁ পাই পাই করে পড়ে গেল। পড়ে গেল? আচ্ছা আচ্ছা। পড়ে গিয়ে রেখে উঠতে বললো, আরে হ্যাঁ তোর বাবা তোর মাকে চড়ি দিয়েছে? হ্যাঁ রে, কেমন করে চড়ালো? হ্যাঁ কেমন হ্যাঁ হ্যাঁ। আয় ক্ষুদিরাম, কাকে চড়েছে? কাকে চড়াচ্ছিস? তুমি তো বললে কেমন করে সরাব এ হারাম দাদা, বন্ধু মাকে চড়েছিস? কে চড়িয়ে দিয়েছে? হ্যাঁ। গোয়ালে দানা বীজ ছিল, আচ্ছা আচ্ছা। খরা ধানে দেবার লেগে হ্যাঁ আমার বাঘ গিয়ে দু খাবা খবাং খবাং করে হ্যাঁ। খাইয়ে নিল গো। খাইয়ে মায় আমার মুখ দিয়ে সাদা ফেনা, হ্যাঁ সাদা ফেনা ফেপুরি গাইছে? ফপুরি কাটতে কাটতে মায় আমার খালি হেঁচকি তুলতে তুলতে মরি গেল। আমি ছেলে হয়ে তল তাজা দেখছি, কিছু করতে পারলাম না। বিশাল ব্যাপার গো। আমার চোখের সামনে মা মরে গিয়ে ভাত রাঁধছে গো। হ্যাঁ রে, হ্যাঁ রে ক্ষুদিরাম, তোর মা মরে গিয়ে ভাত রাঁধছে। কে ভাত রাঁধবে তাই বলছি। ও, এইবার বাবা, তো বাবা আর তোর ভালো বাবা আছে কি তো? হলো? আমি রেখে গেছি, হ্যাঁ অনেক। আমি চললাম লাভপুর। আচ্ছা দিয়ে থানা পুলিশ করবো তোমার নামে, হ্যাঁ করবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100 বার করতে হবে। তুই জজান তো তলতে যা দেখছিস। ছেলে হ্যাঁ আমি সাক্ষী হ্যাঁ যে আমার বাবা মেরেছে, মা বিষ খেয়েছে। আচ্ছা বলছে ওটা করি না। আচ্ছা। বাবাও সেই বাকি বিষটা ছিল। হ্যাঁ কি হয়েছে বাবা? তো বাবা ভালো আছে তো? তোর বাবা ভালো আছে তো? বাকি বিষটা ছিল। হ্যাঁ বাবা বললো আমি জমিতে দিগা। হ্যাঁ আমার ভালোই হইল, জমিতে দেবার দিয়ে নিজের জমিতে ভরিয়ে দিলে গো। বাবার এত বড় একটা পোকা ছিল, মজে গেল গো। বন্ধুনি গো, বন্ধুনি তুমি কোথায় গেলে গো? এই মাকে কাঁদছে, বন্ধুনি এই মাকে কাঁদছে, তো কোনো কেলে কান্না নাই, মানে ঘুঘু উড়িয়ে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, আমার বন্ধু মরে গেল, বাবা আমার কাঁদবো বন্ধু না। মরে গেল, আমার বন্ধুনি মারা গেছে, তুমি আমার কাটা তুমি। আরে 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 আগে
তোর বাবা মরে গেছে? হ্যাঁ হ্যাঁ বাবা 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 তোর বাবা আমার বাল্যকালের বন্ধু বিষ খেয়ে মরে গেছে? হ্যাঁ গো হ্যাঁ, তোর মা মরেছে ঠিক আছে, তোর বাবা মরে গেল? দুজনাই চলে গেল, আমি অনাথ হয়ে গেলাম, পথের ভিখারি হয়ে গেলাম গো। আরে এখন তোমরা ছাড়াই আমার আর কেউ নাই গো। শোন, বাবা তোর মা মরেছে, হ্যাঁ। বাবা মরেছে, তো কি হয়েছে? আমি তোর বন্ধু বাবা, আমি আছি। হ্যাঁ তা বাবা হ্যাঁ খাদ্য পরে এসেছিস, হ্যাঁ তোর বাবা মা তো তাহলে অপমৃত্যু মরিয়েছে। হ্যাঁ অপমৃত্যু মরে নাই? হ্যাঁ তাহলে অত বড় চাবিটি কিসের জন্য নিয়েছিস? হ্যাঁ বামুনটা বললো স্টোলের পণ্ডিত, বললো তোর পণ্ডিত? লাভপুর গেলাম স্টোলের পণ্ডিতের কাছে। হ্যাঁ, ওই যে তোর মা বাবা অপমৃত্যু মরেছে, দোষ হয়েছে। তোর মা বাবা 36 পর দোষ পেয়েছে, ওরে বাবা রে তাই এই বড় চাবি নিয়েছি, যদি ভূত হয় চালিয়ে দেবো। হ্যাঁ বাবা ওই অত বড় চাবি? এই ভূত হলে চালাইতে হবে না। হ্যাঁ 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 36 পর দোষ? হ্যাঁ তা বাবা, বিশাল ব্যাপার। তাহলে দোষ যখন অপমৃত্যু করেছে, দোষ তো পাবি। হ্যাঁ, ঠিক আছে বাবা, এসেছিস, খবরটাও দিয়েছি, ভালো করেছিস। হ্যাঁ। তাহলে কাজকর্ম তো করতে হবে, অপমৃত্যু মরণ। ওই জন্য তোমার বাড়ি এলাম, হ্যাঁ, লজ্জাও লাগছে বলতে। লজ্জা কি রে? আমি তোর বন্ধু বাবা। হ্যাঁ বন্ধু বল, বাবা, তোমার বল। বন্ধু সুরের বাচ্চা। এই কি আমার বলছিস? রাগে বলছি, হ্যাঁ, ও একটা টাকাও রাখে নাই, হ্যাঁ? তাকে নাই? একটা টাকাও রাখে নাই। ও এরকমই রে, টাকা পয়সা তোকে খাওয়াইতে খাওয়াইতে মানুষ হয়ে গেছে, গরিবের ঘর কথা থাকবে, কিন্তু আমার টাকা পয়সা তো অভাব নাই। ওই জন্যই তো তোমার কাছে এলাম। তা কি বল, কান্দেই না, কি হয়েছে বল? ইনকাম করে দেখাইতে হবে 1050 1050 মানে? টাকা দিতে হবে, হ্যাঁ রে 50,000 টাকা নিয়ে কি করবি? ভোজ ভাত হ্যাঁ, করতে। কি হ্যাঁ, করবি? তাই এদিকে তো। বন্দনী গে। আর দাঁড়া দাঁড়া হ্যাঁ, বড় করে। 36 পর দোষ পেয়েছে। হ্যাঁ 50,000 টাকা ওর কাছে কোথা পাবে? হ্যাঁ। তা দোষ কাটাই যাবে, হ্যাঁ। সাধ্য শান্ত শান্তি সবই করতে করতে হবে, হ্যাঁ। কীর্তন টীর্তন করাইতে হবে নাকি? হ্যাঁ কিছু মাইনে করেছি, কাকে? কাকা? সম্মান ভাচ্চার কি? বলছিল পাবি না, আমি দেখো টাকা দেবো তো, হ্যাঁ দিব যে হ্যাঁ যাবো। আচ্ছা শোন, কি? অপমৃত্যু মরে তো কাজটা কদিনই করবি? হ্যাঁ অপমৃত্যু মৃত্যু 3 দিনে, 3 দিনে? 3 দিন বেশি রাখতে পারবো না গো। ঠিকই কথা বলেছে। শোন, তোর ছোট ছেলে 3 দিন নয়, 13 রাত্রিতে কাজটা ছাড়ে ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারাতে ছেড়ে দেবো। তাহলে ছাড়বি তো? বামুনটা বলছে 50,000 টাকা লাগবে। হ্যাঁ এই, কি হলো? 50,000 টাকা এনে দাও। আমি এক্ষুনি আনছি। দাও, টাকা পয়সার অভাব নাই আমার। ওরে তুই আমার ছেলে, হ্যাঁ বধু বাবা, একদম দুঃখ করবি না, যত এই দেখ টাকা বাবা, লাগবে। 50,000 টাকাই ব্যাগের মধ্যে আছে, আহা। নিয়ে এলাম। যদি এই টাকাতে না হয়, হ্যাঁ আরো যদি টাকা লাগে হ্যাঁ। একবার বলবি, হ্যাঁ। আমি আরো টাকা তোর হাতে তুলে দেবো। মায়ের পেটে জন্ম না নিয়ে তোমার পেটে নিলেই ভালো হইতো গো। আরে বাবা তুই তো আমারই ছেলে, তো হ্যাঁ চলি, বন্ধু ছেলে মানেই তো আমার ছেলে। হ্যাঁ হ্যাঁ তাহলে চলি। হ্যাঁ বাবা, বড় করে কাজ করবি। শোন, বাবা মইলে আবার আইবো। হ্যাঁ কে? হ্যাঁ বাবা বলে আবার আইব নাকি রে? বছর কি বেরোবো না ও বছর, বছর, একবার মরে বছর আর একবার ওরে যত টাকা লাগে আমি দেবো, হ্যাঁ। একদম টেনশন করবি না, ঠিক আছে? হ্যাঁ ভোজ ভাত ভালো করবি তো? হ্যাঁ বাবার আমাদের মধুরী আর জানা টানা মধুরী ইশানপুরের লোককে শোন, কেমন দেখলা জানো না? আর রাত্রিবেলায় ভোজ করি না, হ্যাঁ রাত্রিবেলায় ভোজ যদি করিস এই হ্যাঁ। জানাটা জানা নেই না, তাহলে ফরাট ফাটাট করে লাইট চলে যাবে, হ্যাঁ বাবা, যে অন্ধকার লোকটা হয়ে আবার যাবে। অন্ধকার হয়ে যাবে, তো গাড়ি এই দেবে। জেনারেটারে ভালো জানো না, হ্যাঁ, আন্ধার হয়ে যাবে, লোককে পাইয়ে মাইয়ে মারিয়ে দেবে, খাইতে পাবে। তা দিনের বেলায় ভোজ করবি, ঠিক আছে? হ্যাঁ। জানাটা তো দরকার নাই। চলি, হ্যাঁ যা। আমাদের মধুরী লোক জানো তো, হ্যাঁ, বাবারে কি খাইতে পারে খুব, খেতে পারে? বড় কালি মদ চো হয় 5টা সদ্য খাইয়ে যায়। তাই নাকি? বা ঠিক হ্যাঁ আছে, বাবা, সাবধানে যাস। বাবা বধু বাবা যাইও। বললাম তো যাবো। হ্যাঁ 3 দিনের মাথায় কাজ হবে। ঠিক আছে রে, শোন, চৈত মাসের শেষের দিকে যাইও। চৈত মাসের শেষের দিকে মানে? না এখন যাই কি করবো তুমি? ও মাথা খারাপ হয়ে গেছে গো, এই, মা বাবা ভোজের মরে সময় গেছে। যাবো না। ও বাবা গো। শোন, বলছি মাগি চোখের জলটা মুছছে দে। ও বধু বাবা। চললাম। যাইও। হ্যাঁ বাবা, সাবধানে যাস। হ্যাঁ, টাকাটা ভালো করে নিয়ে যাস। হ্যাঁ, ও টাকার কথা বলছো না।
32 পর দোষ পেয়েছে তোর বাবা মা। হ্যাঁ, হ্যাঁ, শ্মশান ঘাট সব পেরিয়ে যাবি, সাবধানে যাস। হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য ও চিন্তা নাই, বাবা মা ভূত এনে চালিয়ে দেবে। আমি ওই চাবিটা এমনি নিই না, বামুন না বলে যে বড় চাবি লিবি, আমার সালে গড়িয়ে দিয়েছে। ঠিক আছে বাবা মা দোষ পেয়েছে, আমার বয়সে পূর্ণিমায় চলেও আসতে পারে। হ্যাঁ তোমরা যাবার সাবধান যাইও, ঠিক আছে মার তুলি দিয়ে যাইও। ওরে যাবো। শোনো শোনো, ক্ষুদিরাম হয়েছে ছোট ছেলে, মা বাবা মরে গেছে, তোর মাথা ঠিক নেই, হয়তো কাজ করার জন্য 50,000। আমাদের কর্তব্য কি, বন্ধু মরে গেছে, বন্ধুনি মরে গেছে, তার খবরটা আমাদের করা দরকার নয়। চলো চলো টাকা টাকা করে ছেলেটাকে পাঠিয়ে দিলে। আমার ছোট ছেলে গো, এই টাকার চিন্তাতে আমার ছেলে কোথাও হারিয়ে গেল, না রাগ করে কোথাও পালিয়ে গেল, টাকা আনতে পারবে না বলে আমার মনে ছেলে চলেই গেছে গো। আমার একটা ছেলে গো, ওই ছেলে জীবনে রোজগার করে নাই, আর কোনোদিন রোজগার করতে পারবেও না। রোজগার না করুক, রোজগার না করুক, আমার দুধের ছেলে বসে বসে খাবে। এই খাবে কে, এইগুলো খাবে কে? আমার ছেলেই খাবে। দুধের ছেলে খুদ, হ্যাঁ খুদ লয় শালা পাকা বৈধ। আমার ছেলে নিয়ে কিছু বলবে না, আমার কত শখ করে একটা ছেলে গো, মাথা ঠুকে ঠুকে একটা ছেলে পেয়েছি, আর মিনিশে আজকে টাকা টাকা করে ছেলের মাথাটা খেলো, ছেলে আমার ঘর থেকে বেরিয়ে গেল, আর ঘরে ঢুকবে না। এই টাকা যদি না পাই ছেলে আবার আর ঘরে ঢুকবে না গো। কোথায় গেলি বাবা চুপ করে? বাবার বাড়ির সামনে দি আমার বাবার মরণ যাত্রা যেদিন যাবে, হ্যালো, আমার টাকা সেদিন ঘরেই ঢুকবি। লাও এবার দেখো। মা বাবা খুদ মারে, তোর ছেলে মিলিটারি চাকরি পেয়ে গেছে। হ্যাঁ বাবা, তুই মিলিটারি চাকরি পেয়েছিস? হ্যাঁ। বাবা প্যারেড করতে পারবি তো? হ্যাঁ, প্যারেড প্যারেড করা লয় তো, তাহলে প্যারেড করা লয় কি? ওই মিলিটারিরা পায়খানা ফাইখানা করবে, জলমল তুলে দেবো। ও তাহলে তুই বন্দুক ধরবি না? আমি বন্দুক, আমার নিজের বন্দুক কা ধরে ঠিক নাই। কি বলছো বল বাবা? কে? শোন বাবা শোন, এই কি না বাবা রে, তুই কোথায় গেছিলি, কি মন খারাপ হচ্ছে বাবা? তুই টাকা পেয়েছিস? সার্ভিস করছি। সার্ভিস? সার্ভিস কিসের সার্ভিস? কিসের সেটা তো বলতে হবে। বুড়ি বাঁধি। কত বড় সার্ভিস করছে, বিড়ি বাঁধে তাই সোর বলছে। বাচ্চা বিড়ি বাঁধে। ওই কোথাও কাজ মাঝে হয়তো পেয়েছিল, নিয়ে বলছে আমি সার্ভিস পেয়ে গেছি। এই কে? অত কথা শুনবো না, তুই টাকা এনেছিস কি? কোথা পাবো রে টাকা? বেরো হ্যালো, বেরো, হাত ছেড়ে ছেলে, হারামজাদা ছেলে, বেরো বেরোলি, বেরো। তুই মা লই রে, কি আমি মা নাকি? তুমি মা লই। তোমার হলো কি বটেটা? তুই যাইনি? হ্যাঁ আরে টাকা জাগে ছেলে আগে লয়। এই তা আমি জিজ্ঞেস করবো না, তুই যে দিব্যি করে গেলি হ্যাঁ। প্রতিজ্ঞা, বলছি আমি একবার প্রতিজ্ঞা করে ওরে গেলাম। ভীষ্মের প্রতিজ্ঞা। ভীষ্মের প্রতিজ্ঞা। বাবা ব্যাগে কি আছে টাকা? 50,000 টাকা। ওগো আমার ছেলে দেখো 50,000 টাকা এনেছে। ওগো গায়ের মানুষ এইসো গো, আমার ছেলে রোজগার করতে শিখেছে। কত টাকা এনেছে ওরে আমার জান। সবাইকে বল, হ্যাঁ পেটে ধরতে হইতে এইরকম ছেলে ধরতে হবে। বেরোবার সময় প্রচুর কষ্ট আছে। বাবা সে তুই হওয়ার সময় আমি হ্যাঁ। শোন 10 দিন কষ্ট পেয়েছি বাবা, হচ্ছেই না হচ্ছেই না। ওটা তোর দোষ ছিল। কেন বাবা? তোর আর বাবারও দোষ ছিল। কেন বাবা? যখন হচ্ছে না তখন মা যখন শুয়ে আছে, হ্যাঁ। মায়ের সামনে হ্যাঁ ওইখানে এক বোতল জেডি রেখে দিতে হইতো, দেখবে হাত বাড়িয়ে বেরিয়ে চলে আসছে। ওই জেডিটা খাবার লেগে। হ্যাঁ, রাত দুপুরে চলে যাচ্ছে, লাভ উঠায় ওই সামান্য বেরিয়ে আসতে পারতাম। তাহলে কত বড় বৈধ শয়তানকে জন্ম দে দিয়েছে। বাবা টাকা দিয়েছি দে। ও গো আমার কি খাবি বাবা, কি খাবি বল বল, কি খাবি? তুই যা খাবি তাই খাবো। বল, বল। বাবা আমি খাবো না, তোমাদেরকে খাইয়ে দিয়েছি। বাবা রে, তোমাদেরকে দানা বিষ খাইয়ে দিয়েছি। দানা বিষ খাই দিয়েছি হ্যাঁ। বাবা। এই দেখ 5টা মেয়ে দেখবো, 5টা মেয়ের মধ্যে যে মেয়েটা ভালো হবে সেই মেয়েটার সাথে তোর বিয়ে দেবো। ও গো আমি আজকে ছেলের বউ দেখতে বেরিয়ে যাবো। এতদিনে ওরে রাম জানে, রাম জানে, এ টাকা কি করে আনলাম কে জানে। ও গিনি দেখো আচ্ছা, ক্ষুদিরামজি বলছিল যে 3 দিনে 4 দিনে 13 তিথি কাজ করবো, ওই যে রান্না বান্না করবো, অনেক লোক খাইতে হবে, ব্রাহ্মণ খাইতে হবে, কিন্তু ঘরে রান্না বান্নাও দেখতে পাচ্ছি না, লোকজন প্যান্ডেল কিছু দেখতে পাচ্ছি না। বাবা কি খাবি, কি খাবি বল। ঘরের ভিতরে কথা বলছে।
আমার সোনা ছেলে গো। একবার ডেকে দেখি বলে ও বাবা ক্ষুদিরাম। ক্ষুদিরাম পারজাম। হ্যাঁ বাবা কি ডাকছে? অবিরাম আমার পোঙাই মাছ। হ্যাঁ রে বাবা কি ডাকছে? কোন শালা ইলু বল দেখিনি? সেই তো এই যে তুই বলে বলে বাবা শোন বলে টাকা এনেছিস? কোন সরে বাচ্চাটাকে তো হ্যাঁ? কি ব্যাপার আমাদের বাড়িতে ঝামেলা করতে বলে ক্ষুদিরাম। থাকো হ্যাঁ গলাটা খুব চেনা চেনা লাগছে শোন না, আমার ছেলে টাকা এনেছে, এই দেখো ঘরের লোক ঢুকতে লেগেছে। এইবার নাও জল মিষ্টি দাও, সেই টাকা কটা আমার শেষ হয়ে যাবে। বলি বাবা ক্ষুদ্র। বলো গা দাঁড়া বাবা আমি দেখে আসি কে এসেছে। বাবা ক্ষুদিরাম। এই হ্যাঁ? চেনা চেনা গলার যে দাঁড়া বাবা দাঁড়া, আমি দরজাটা খুলি দাঁড়া। দেখ দেখ কেমন দেখ, এ আরে এমা কা বটে রে কা সেটা কা বটে রে কা বটে আবার কি? তুই বলছিলি অন্য বন্ধুনি মরে গেছে যা। হ্যাঁ রে বাবা শোন কে এসেছে জানিস? কে? তোর বন্ধু মা এসেছে, তোর বন্ধু বাবা এসেছে। ওরে আমাদের বাল্যকার বন্ধু নি আর বন্ধু এসেছে। আরে এসো ঘরে এসো। বন্ধু বাবা বাবা বন্ধু গো কি গো তুই যে বলছিলি বাবা মা বেশ খেয়ে অপমৃত্যু মরেছে, হ্যাঁ। এই দুটো নারী কে রে? এই দুটো লজ্জা লাগছে গো। এই দুটো সেই দুটো গো আজ আমাবস্যে 5 পা দোষ পেরেছে মা বাবার ভূত গো আমাকে ছেড়ে থাকতে পারছে না, ঘন ঘন চলে আসছে গো, যদি জান বাঁচাবা কেটে পড়ো গো। এই কি কথা বলছিস? ডেকে নিয়ে আয়। হে খুঁজো ওরে ওইটা আমার বাল্য বেলাকার বন্ধু হ্যাঁ। তো ওকে ডাক ভেতরে এই বাবা পাল্লি যাচ্ছে কেন বাবা? আমি তো তাই ভাবছি, আমি ডাকবো ডাক ডাক ডাক, তো লজ্জা করছে মনে হয় রে, অনেকদিন পর দেখা তো। বন্ধু বাবা বাড়ি দিয়ে এসো না, বাড়ি দিয়ে এসো না, বন্ধু বাবা এসো না। কি গো? ওইটা আমার বাল্য বেলাকার বন্ধু হ্যাঁ। তো বন্ধুকে তো বাড়ির ভেতরে ডাকছিস হ্যাঁ। না কি বলছে বন্ধু বাবা বাড়ি গিয়ে এসো না? তাই শোনা বলবো তো পালা বলবো নাকি? আরাম করে বলবি, হবে? বলবি বন্ধু বাবা এসো এসো এসো। বন্ধু বাবা এসো, বন্ধু বাবা এসো, বন্ধু বাবা দুদুই আমাকে খাইয়ে ফেলছে গো। এই মা গে যা বন্ধুনি গো, তা বন্ধুনি ডাকছে যা। আরে বন্ধু তোমরা পালিয়ে যাচ্ছ কেন? আরে ঘরে আসো তো কি হয়েছে? পালিয়ে যাচ্ছে কেন রে বাবা? পালিয়ে যাচ্ছে কেন ওরা? বন্ধু মা এসো না, বন্ধু মা হ্যাঁ গো খুজুর মা, ও হ্যাঁ খুজুর মা কি? এতদিনের অন্তরঙ্গ বন্ধু সে আমাদেরকে দেখে পালিয়ে যাচ্ছে কেন? সেই তো। সাথে পালিয়ে যাচ্ছি শালো, সাথে পালিয়ে যাচ্ছি। কেন কি কেন? কেন পালিয়ে যাচ্ছ? দানা বিষ খেয়ে জলি পুড়িয়ে মরেছ, হ্যাঁ? যে নিজের ছেলেকে ঘাড় মটকাতে পারছো না, খাবল খাবল খাতা না। নিজের ছেলেকে ঘাড় মটকাতে পারছো না, দিয়ে ভালোবেসে রাখছে এসো, দিয়ে আমাদের দুই মেয়ে মরতে ঘাট মটকাবা, বুঝতে পারছি না। খাবো দানা বিষ কি আমরা মরিয়েছি? বাবা বন্ধুরি বলছে খাবল 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 কি? এ বুঝতে কোন পারছি না। শালা এ খবর দিয়েছে? ও বন্ধু ঝাড়া ফুস করে হয়ে গেছে, মা গিয়ে যাই না। এ ভাই কি বলছো? বন্ধুনি ডাকছি, তুই যা। আরে কি হয়েছে ঘটনাটা খুলে বলো। ওই যে লাইন করে কোন বলছি তা রে ঝাড়া এই কি বলছো তুমি? আরে যা বলো বলো। রেখে গেছে, ভূত এবার রেখে গেছে, এবার ভূত রেখে গেছে। এই বাবা সত্যি সত্যি রাগ হয়ে যাচ্ছে। পালাও কামড়িয়ে দেবে। বাবারে আসছে না কেন রে? বন্ধু বাবা হ্যাঁ কি হয়েছে বলো বন্ধু? শোনো, হ্যাঁ হ্যাঁ তোমরা ভূত ন? এই আবার আমার মারবে ভূত আবার। আমার কোন দুঃখে? হ্যাঁ ও বন্ধু কি বলছো? শোনো, আমরা শুনেছি হ্যাঁ তোমরা যদি ভূত না হও হ্যাঁ তাহলে ভূতকে কোনো সময় হরি নাম বলে না, না তা বলে না, রাম নাম লাই না। না লাই না না। তা নাই না। হ্যাঁ
আর আমি ভূত নই তো, আর ভূত হব কি করে? আমাকে ভূতও পাইনি। একবার হরিনাম করে দিকে, একবার হরিনাম করে দিকে। খুদর মা আরে হরির গুষ্টি বিচ্ছে দেবো। হ্যাঁ কি বলছো? আমার ভুই নাকি গেছে পালিয়েছো? পালিয়ে যাবে কেন? দাও। হরির গোষ্ঠী বেচছে তো তোমার গোষ্ঠী কখন? আরে এক্ষুনি হরি নাম করে দেবো। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। পালাও লইলে গলা মটকি ভোজে লেবে ঘরে। ও বন্ধু এসো শুনবে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে পালাও লইলে পড়বে ঘুরিয়ে গাদে। জয় রাধে রাধে পড়বে তোমরা গাদে। আমি এইবার কেটে পড়ি রে। বন্ধু এইবার বিশ্বাস হলো? হারাম দাদা আমার মা বাবা অপমিত মরেছে। কি? হ্যাঁ বন্ধুনি, হ্যাঁ অপমিত ওই মরেছে। ক্ষুদিরাম গেছিল আমাদের বাড়িতে, গিয়ে বলছে মা বাবা দুজনে মিলে ঝগড়া করেছে, তাই মা খাবল খাবল দানা বিষ খেয়েছে, বাবাও খেয়েছে, খেয়ে দুইজনাই মরে গেছে। দেখে তোমরা দুজনে মরেছো, তার জন্যই তো ভয় করছে। হ্যাঁ ক্ষুদিরাম খোলা, ক্ষুদিরাম খোলা। এত বড় সাহস হারামজাদা ছেলে! আমি বেঁচে আছি আর বন্ধুকে যে বলছে আমি মরে গেছি। এই সরে এদিকে, এদিকে আয়। ওর ব্যবস্থা হচ্ছে। ওরে আমুন মার মা তো বাবার নাম ভুলে দেবো। এদিকে ওই শালোর ব্যবস্থা হচ্ছে, দাঁড়াও। টাকা দইনি দিয়েছি। হাট! টাকা ও রোজগার তো করে দিয়েছি। ওটা রোজগার হলো? মা বাবাকে মেরে দিয়ে রোজগার হলো? ও গো, এই দুঃখের কথা আমি কাকে বলবো গো? আমি কি ছেলে পেটে ধরেছিলাম গো? বেটা ছেলে শোন, যদি জানতাম এরম ছেলে হবি আর তোর ঘরে নুন চাপা দিয়ে মেরে দিতাম গো। তুই যদি এইরকম মা জানতাম, আমি যখন 10 মাসে বেরিয়েছিলাম তোর ভুঁড়ি লাড়ি টেনে টেনে বার করে। তোর ব্যবস্থা হচ্ছে, দাঁড়া আমি আগে বন্ধুর সঙ্গে না আলোচনা না করি। না বলছে ভূত হয়ে গেছে, ভূত। বলছে 36 পর দোষ পেয়েছে। আমরা দুজনতে কোনো বলেছে 36 পর দোষ পেয়েছে, দোষ কাটা যাবে, ব্রাহ্মণ খাইতে হবে, 50,000 টাকা দিতেই হবে বন্ধু বাবা। আচ্ছা কষ্ট শুনে দিলাম, খবর করে দিলাম। লাও, কত গুণধর ছেলে জন্ম দিয়েছে। ও গো, এই দুঃখের আমি কত শুনতে পাচ্ছি না গো, আমার বুক চরচর করে ফেটে আছে। ওরে লোকে লেখাপড়া কি রোজগার করবে, আমার বুদ্ধি খানা দেয়। বুদ্ধি তোর এটা বুদ্ধি হলো? এটা তোর বুদ্ধি হলো? শোন, মা বাবাকে মেরে দিয়ে এটা বুদ্ধি নয়, এটা রোজগার করা বুদ্ধি নয়, এটা কুবুদ্ধি। শোন, রোজগার করতে গেলে ভালো বুদ্ধি আনতে হবে, সৎ পথে রোজগার করে আনতে হবে। না আমার মা মরে গেছে, আমার বাবা মরে গেছে, আমরা মরে গেলে তোকে খাওয়াবে কে? ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খুদর মা ওর ব্যবস্থা হচ্ছে। বন্ধু বহুদিন পরে এলে ভাই, তোমার মান সম্মান রাখতে পারলাম না। এই লাও, আমার আর মাথা ঠিক নাই যে এক কাপ চা করে তোকে খাওয়াবো। শোনো ভাই, 50,000 টাকা চিটিং করে এনেছে, তোমার টাকা তুমি লাও ভাই। হ্যাঁ। আজকে এসো, একদিন এসো, এই শুয়োর বাচ্চার মতন কালো রঙের একটা পাঁঠা কেটে তোমার খাবো। আর গালাগালি দিও না ভাই, আমার জমি জায়গা টাকা পয়সা অভাব নাই। ক্ষুদিরাম আমার ছেলে, আমাদের সন্তানাদের কেউ নাই, জমি ধন সম্পত্তি কে খাবে? ক্ষুদিরামই খাবে। 50,000 জন্য আর ছেলেকে মারতে হবে না। তোমরা বেঁচে আছো, তোমাদের দিলাম, এটাই আমাদের মনের শান্তি। ঠিক আছে, আবার এসো, আসবো। আবার এসো। পরশুদিন বাবা মারবো, চলে এসো। কি বলছিস? মারাই ভালো। ও ছড়ে দাঁড়ি কোনো বন্ধুনি হ্যাঁ আসছি, ঠিক আছে? বেশ, আর ক্ষুদিরামকে জানাবে না। এসো। হ্যাঁ বন্ধু করতে না, বন্ধু কথা মারবো না তোকে, বেরো বেরো ঘর থেকে, বেরো হারামজাদা ছেলে। তোর মতো ছেলে বেঁচে টাকা থেকে মরে যাওয়া ভালো, তুই আমার মুখ দেখবো না। বেরো, তোর মুখ আমি দেখতে চাই না। টাকা না, চিটিং বাজের ব্যবসা। এই কাকে কাট তুলে মারতেছিস? হ্যাঁ মারবো না, কাকে মারবি? তোকে নয় মারলাম না, একদিন একটু দুধ খাইতে পারে নাই। এই ও ব্যক্তি দুধ খাওয়াবে। মারে বেরো ঘর থেকে।
তোরা আমাকে মেলি, হ্যাঁ বেরো ঘর থেকে। আমি এ জীবন রাখবো না। রাখতে পারলে তো মরে যা, তোর মতো ছেলে মরে যাওয়া ভালো। এখনই লাভ বুঝাবো, রেলে মাথা দেবো। তাই নাকি? ট্রেন আইবা, দড়ি বাজে আইবো। এই রেলে মাথা দিবি তো পালিয়ে আসবি কেন? ট্রেনটা যেতে দে। ট্রেন যদি উল্টি যায় আমি চলে মানে দেবো কোথা থেকে? শালা কত বড় বৈধ। আমি মরে যদি যাই, হ্যাঁ আমি যদি মরে যাই, হ্যাঁ ঘুরে এসে হ্যাঁ তোমাকে মার্ডার করে দেবো। তুই মরে গেলে আর মার্ডার করবি কি করে? ও ওকে মারার লেগে আমি আইসো না নাকি? তুই বেরো, তোর মতো ছেলে মুখ দেখতে যারা। হ্যাঁ, ভালো রামজাদা। ছেলে যদি হতে পারি, ভালো বুদ্ধি যদি হতে পারে, রোজগার করে সৎ পথে রোজগার করবি, তবেই ঘর ঢুকবি। নাহলে বেরো। মরে গেলে তোমার মুখে আগুন দেবো না। লাগবে না, তোকে লাগবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই দাঁড়ি দাঁড়ি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি? মুখে মুছে দেবে। শালা কত বড় বৈধ। আমার আর তার জায়গা নাই নাকি? তোমার মুখে মুখ যাবো কেন? তোমার মুখ তো ট্রেনের থেকেও খারাপ। ও যাই তাই তুমি মরে যাবা, আগুন তো দেবো না। তোমার মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওরে শালা বেরিও। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন দেবো। তাই বল। ছোট খুব বদমাশ হয়েছে গো। কি ছেলে পেটে ধরেছিলাম গো। তোমার জন্য হয়েছে। ও আমি ছেলেটাকে ভালোবাসি, আবার একটা ছেলে, আর এই ছেলেকে আদর করতে করতে ছেলে একবার বাদর হয়ে গেছে গো। আমাদেরকে মেরে দিচ্ছে, বলছে মা বাবা মরে গেছে, ভূত হয়ে গেছে গো। ও গো আমার পাড়ার লোক দেখে আমাদের সত্যি সত্যি ভয় পাচ্ছে। চলো চলো। ওকে বার করে দিচ্ছি, আর ঘর ঢোকাবো না। না। রোজগার যদি ভালো করতে পারে তবে ওই ছেলেকে ঘর ঢুকতে দেবো, তবে ওর মা ডাক আমি শুনবো, নাহলে শুনবো না। চলো আমি কাজ মাঠে কাজ করবো। আমি হচ্ছি চাপা চুপি বাবা, তাই এই মায়ের থালে বসে আমি এখানে আরাধনা করবো। এ জীবন রাখবো না, এই বট গাছে পড়বো ঝুলে। এ জীবন রাখবো না, আমি গলায় দড়ি নিয়ে পড়ে যাবো। শালা যদি কার কাছে গেলাম যে একটা ভাই দড়ি কেনার পয়সা দে, গলায় দড়ি নেবো, বলছে পয়সা দে, আমরা যাক মজে এসে দেবো। বলছে শালা এই তো বড় বট গাছ। বাপরে, এ বট গাছের লাল লাল পাতা রে। পাতা তো নয়, সবই না মাইল ঝুলছে মনে হয়। যা মারে তোর ছেলে চলে গেল, আর দেখা পেলি না। এই নামাইলে গলায় দড়ি দিয়ে ঝুলি পড়ি। এই এত বড় নামাই। তুই আমার তপস্যায় ব্যাঘাত না বাবা, ভকাম করে দিও না বাবা। বেটা, বাবা ভকাম, শালা বট গাছ ঠাড়ো হয়ে দাঁড়িয়ে গেল তো। তুমি বট গাছ লাও, তুমি এটা কি মনে করছিস? আমি মনে করছি শালা পাতা নাই জোতা নাই, না মাইল ঝুলছে কথা। চুপ শালা। আমাকে তুই তাই মনে করেছিস? তুমি কে বাবা? আমি হ্যাঁ, চাপা চুপি সাধু। কি নাম? চাপা চুপি সাধু। শালা অনেক সাধুর নাম শুনেছি, এ চাপা চুপি আবার কি রে ভাই? মানে যে আসে তার উপর চেপে পড়ো নাকি? তা না, তবে স্বর্গ মর্ত পাতাল হ্যাঁ, সব আমার নখদর পরে। তাই নাকি? আমি সব জানি। তাই নাকি? চাপা চুপি বাবা। বাবরে, তোমরা কি খাও সাধু বাবা? আমরা? রংটা তো বেশ বড় বাবু। আমরা নিরামিষ খাই। তাই নাকি? হ্যাঁ, পেঁয়াজ রসুন? হ্যাঁ, নিরামিষ খায়, পেঁয়াজ রসুন খায়। ও তোমাদের বলে কি বেটা? বল কি? বম ভোলে, বম ভোলে। বম ভোলে। পেঁয়াজ রসুন খাই না সাধু, মাংস দাও গা ঝোলে। চুপ বেটা, তোর তো সাহস কম নয়। এই তো পেঁয়াজ তুই রসুন। আমার সঙ্গে মুখে মুখে তর্ক করছিস। হ্যাঁ, বাবা। বম ভোলে। বম ভোলে, শুয়ে পড়ো গো মেয়েগুলোর কোলে। এই দেখ ভর্ষক। না বাবা, ভকাম করে দিও না বাবা। বাবা, চলো। বাবা, কে? তা বিয়ে থা করো না, এটা তো তোমার অ্যান্টেনাটা কি করে বাবা? বম ভোলে। কি বলছিস রে বেটা? না না, ওই যে মাথায় তোর অ্যান্টেনা, ও, ওই অ্যান্টেনাটার কি কাজ? ওরে এটা জটা। স্বর্গ সঙ্গে হ্যাঁ, ওই অ্যান্টেনা যদি নিচে নেমে যায় তো সাধু মইলু। কি বলিস তুই? বাবা সাধু, কে? বাবা সাধু, কে রা?
আমাকে ভকাম করে দিও না বাবা। হ্যাঁ ভাগাম করে দেবো। না বাবা, বাবা আমার কেউ নাই বাবা। কেউ নেই? আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করি। হ্যাঁ আমি সব জানি রে বেটা। হ্যাঁ আমি সব জানি। তুমি কি জানো? তুই, হ্যাঁ, তোর নাম হচ্ছে ক্ষুদিরাম। হ্যাঁ তোর এখন পয়সার বড়ই টান, তাই ধান্নাই বেরিয়েছি রাস্তায়। হ্যাঁ, বাবা। কিন্তু ওরে বেটা আমার কাছে তো পয়সা নাই। বাবা পয়সা নাই তো চলো দুজনে গরুর চামড়া কিনে বেড়াই। চাপ বেটা, বাম ভালে কি বলছিস তুই? হবে না আমি চাপা চুপি বাবা, বাবা। আমি গরুর চামড়া কিনবো? বাবা, তা আমার একটা ব্যবস্থা করো বাবা। তোর ব্যবস্থা হ্যাঁ বাবা, হবে, হবে তোর ব্যবস্থা হবে। হ্যাঁ শোন, আমি তোকে 3টে বর দেবো। বর? আর 3টে বর, ওই 3টে বরে তুই যা চাইবি তাই হাতের মুঠোয় পাবি। তাই নাকি? বাম্ভালে কম হলে সাধু বাবা বল, 3টে বড় যা চাইবো তা হবে। 3টে বরে তুই যা চাইবি হ্যাঁ। তাই হাতের মুঠোয় পাবি। যদি বলি প্রথম বরে যদি বলি আমাকে ওই লাভপুরের স্টেট ব্যাংকটা আমার, তাই হয়ে যাবে রে বেটা, মৌদুরি জমিগুলো আমার, সব হয়ে যাবে। চৌধুরী 25টা মেয়ে আমার বউ। তাই পাবি। বাম্ভালে সাধু বাবা কি রে? লাভ একটা বিড়ি খা। হ্যালো বেটা, সাহস তো কম নয়। সাধু বাবা কি রে? তুমি আমাকে বর দেবে? হ্যাঁ বর দেবো, দাও বাবা। বর দেবো। হ্যাঁ বাবা। নে ওইটি থাক। হ্যাঁ ও নমঃ ওম বম। বম ভোলে ভালো করে ধরে রাখবে। ভরে দিলাম একটা কোলে। হ্যাঁ ও ভোলে ভোলে ওম। ভোলে দ্বিতীয় দুটো হইল। আর একটা বর কেবল তোর জন্য আছে। আছে? হ্যাঁ আছে। হ্যাঁ এ ধর বম 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 বম। মনে পেলি? হ্যাঁ বাবা। 3টে। হ্যাঁ বাবা। মনে রাখবি? হ্যাঁ এ বাবা। বর চাইবার আগে হ্যাঁ, হ্যাঁ। আমাকে স্মরণ করে বলবি হ্যাঁ, হ্যাঁ। বম ভোলে। বল বম ভোলে। বম ভোলে। সাধু বাবা কি রে? আমার বড় ইচ্ছা আছে, আমাদের বড় মার মাথায় ছাদ নাই। ঠিক আছে তাই পাবে। একটা বর লাগিয়ে দেবো গেই, একটা বল লাগিয়ে দিবি। মাথায় ছাদ গই দেবো। হ্যাঁ মায়ের মাথায় ছাদ নাই, আর বউর মাথায় নারকেল তেল। বলে হারি বেটা। তাদের বউর মাথায় উকুন হবে রে। বম ভোলে। বম ভোলে। 3টে বল হ্যাঁ, হ্যাঁ। যা চাইবি ওই 3বার। বম ভোলে। বম ভোলে। হ্যাঁ, হ্যাঁ, যাবে যে আমি দেবো। মা তোকে কি জন্য দেবো রে? মাকে দেবো লাগে দায় কিনছিস, দেবো দেবো করে 5 বছর কাটিয়ে দেবো। তুই বাঁশের বেড়াতেই থাক। বম ভোলে। চল বাড়ি। মৌদুরি মাঠে 50 বিঘে জমি, 5খানা সাবমার্সে, 3টে মেয়ে বউ। টান্ডা দিলি টান্দাহান্না, টান্ডা দিলি টান্দাহান্না। এ যা বর পেয়েছি আমার কি হবে কেউ জানে না। টান্ডা দিলি টান্দাহান্না।